নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ আমার হাজবেন্ডের বার্থডে। আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে একজন। চরিত্রগত দিক থেকে একটু একরোখা প্রকৃতির হলেও আবেগ, অনুভূতি, মানুষের না বলা কথা খুব ভালো বুঝতে পারে এই মানুষটা। আর ভালোবাসা আজ পর্যন্ত ত্রুটি হয়নি। পরিবারের প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা, ইচ্ছা অনিচ্ছা সব কিছুর খেয়াল রেখেছে। কখন কার কি প্রয়োজন তারও খেয়াল রেখেছে। এক কথায় পরিবারকে প্রোটেক্ট করতে কখনো পিছপা হয়নি। সব সময় আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের পরিবারের আয়রন ম্যান যাকে বলে। এখন বাজে রাত্রি প্রায় 12:15। ছেলে নিয়ে এসেছিল কেক, আর সেই কেকটা কেটেই জন্মদিনের উদযাপন। আর মেয়ে রেডি করে রেখেছিল পাপার জন্য একটা সারপ্রাইজ গিফট। এখন সেই গিফটটাই খুলে দেখছে আমার হাজবেন্ড। মেয়ের দেওয়া গিফট বলে কথা। প্রত্যেক সংসারেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া, রাগ অভিমান এগুলো তো হয়ই। আমারও হয়, আমি কিন্তু তার ব্যতিক্রম না। আমাদের দুজনের মধ্যেও প্রচণ্ড ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, রাগ অভিমান হয়। কিন্তু তারপরেও যেন আমার এই মানুষটার প্রতি একটা অদ্ভুত দুর্বলতা কাজ করে। আর মিথ্যে বলবো না, এই মানুষটাও আমাকে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে সারপ্রাইজ গিফট পাপার ছবি দেওয়া এই কাপটা পাপাকে গিফট করেছে, আর তার মধ্যে লেখা লাভ ইউ পাপা। এই কাপটা আমার মেয়ে আমার ছেলেকে দিয়ে বানিয়ে আনিয়েছে, মানে যেই সব দোকানে এগুলো তৈরি হয়। আর টাকাটা ওর পকেট মানির পয়সা থেকে আমার ছেলেকেও দিয়েছে। আমার মেয়ের ওর বাবাকে দেওয়া গিফটটা আমি প্রথমে এই র্যাকে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মেয়ে সে কি রাগ। গুড মর্নিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি সকাল থেকে শ্যুট করি। আর যেটা ইনকমপ্লিট রেখে দিয়েছিলাম, আমার মেয়ে কেন রেগে গিয়েছিল কাপটা সাজিয়ে রাখাতে, তার কারণ হচ্ছে ও চেয়েছে ওর পাপা সকালে প্রথম যে বেডটিটা খায় সেটা যেন ওর দেওয়া গিফটের কাপটায় খায়। জন্মদিনের সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম কাবলি ছোলার চানা মশালা, আর তার সাথে লুচি। ব্রেকফাস্টটা সকাল সকাল তাড়াহুড়ো করে বানাচ্ছি, কারণ এরপরেই আবার রান্নার একটা ঝামেলা আছে। কারণ জন্মদিনের মেনু তো আর 1-2 পদে হয় না, একটু ইচ্ছা আছে 2-3 রকম পদ বানানোর। কিন্তু আমার হাজবেন্ড আবার বেশি খাবার দাওয়ার পছন্দ করে না। ও 1-2 পদ রান্নাতেই খাওয়া পছন্দ করে। মানে অনেকে আছে না একটু খাদ্যরসিক হয়, খেতে ভালোবাসে। আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, কিন্তু সেটা কোয়ান্টিটিতে নয়। মানে আমি বলতে চাইছি খাবারটা যাতে খেতে ভালো হয়। সে 2 টুকরো মাংস খাবে, কিন্তু ভালো খেতে হতে হবে। বাটি ভরে যে মাংস দিতে হবে তাকে, বা 2-3 পিস মাছ খাবে এমন লোক সে না। মাছ খেলে 1 পিস, মাংস খেলে মাত্র 2 পিসই খায়। ভাত একদম ছোট্ট বাটির মতো 1 বাটি খায়। আর সুগার আছে বলে চাটনি, পায়েস, মিষ্টি প্রায় খায় না বললেই চলে। আমার ছেলের পরিচিত একজন দুবাই থেকে ফিরছিল, তো আমার ছেলে ওর পাপার জন্য এই সিগারেটটা আনতে দিয়েছিল। এইটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দাম 1200 টাকা। আমি তো শুনেই আঁতকে উঠেছি। আসলে আমাদের ইন্ডিয়ান কারেন্সির 1 টাকা দুবাই কারেন্সিতে প্রায় 22-23 টাকার মতো। আর সেই হিসেবেই এই সিগারেটটার দাম এত চড়া। আজ আবার আমার ছেলে আর মেয়ের জন্য 2টো টিফিন বক্স অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেটাও এসে হাজির।
এইদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। রান্নার মধ্যে করেছিলাম 5 রকম ভাজা, তার সাথে একটু কাতলা মাছের পাতলা করে ঝোল। আমার হাজবেন্ড বেশি রিচ খেতে পছন্দ করে না। আর একটু চিকেন কষা, সাথে আমের ডাল, আর একটু টক দই, সাথে আমার ছেলেকে দিয়ে একটু সুগার ফ্রি মিষ্টি আনিয়েছিলাম, সেই মিষ্টিটুকুই দিয়েছি। চুল কালার করে বেলা প্রায় 3:30-র সময় তিনি খেতে এসেছেন। ভিডিওটা তোলার সময় একটু হাসতে বলেছি, তো কিরম বিচ্ছিরিভাবে একটা হেসে দেখালো দেখুন। সবাইকে খাওয়ার দিয়ে আমি চলে এসেছি আজকে তাপসীর বাড়িতে। আর তাপসী এত বড় গাছের পেঁপে আমাদের জন্য আজ কেটে রেখেছে, আমাদের খাওয়াবে বলে। আজ আমরা সব বন্ধুরা বেশ অনেক দিন বাদে আবার সবাই একসাথে একটু দেখা করব, আড্ডা দেব। মাঝে মাঝে না একটু রিফ্রেশমেন্ট দরকার, একঘেয়ে জীবন আর ভালো লাগে না। এদিকে তাপসী আমার জন্য ওর পুদিনা পাতার যে ঝাড় হয়ে রয়েছে সেখান থেকে কিছুটা কেটে আমাকে দিয়ে দিচ্ছে। কি সুন্দর লিলি ফুলগুলো হয়ে আছে দেখুন। তাপসীর বাড়ি আসলে না আমার যেন মনে হয় কোনো এক অন্য জায়গায় চলে এসেছি। আমরা যেখানটা থাকি সেখানে তো এরকম গাছপালা, ফুল গাছ এইসব দেখাই যায় না। আর তাপসীর বাড়ি আসলে এত রকম গাছ দেখি যে মনটা ভরে যায়। এই দেখুন কেমন তাপসীর যে হাজবেন্ড আমাদের বিমল দা, উনি কি সুন্দর কুদ্রি বা কুন্দ্রু যেটা আমরা বলি সেই গাছ লাগিয়েছে। ছোট্ট ছোট্ট কুদ্রুগুলো দেখতে পাচ্ছেন, আবার ঝিঙা গাছও লাগিয়েছে। গতকাল যখন তাপসীর সাথে ফোনে কথা হয়, তাপসীকে আমি বলেছিলাম ঝিঙাগুলো কাটবি না, আমি গেলে কাটবি, আমি ভিডিও তুলব। আর এই দেখুন কত ঢেঁড়স গাছ, বেশ অনেক রকমের সবজি তাপসীর এই ছাদ বাগানে আছে। কুদ্রু দেখলেন, ঝিঙা দেখলেন, ঢেঁড়স দেখলেন, টমেটো গাছও অনেক ছিল। আর তার সাথে এই একটা মস্ত বড় সূর্যমুখী হয়ে আছে। গাছটা দেখুন কত লম্বা, আর ফুলটা দেখে তো আমি চোখ ফেরাতে পারছিলাম না। ছাদের টবে লাগানো সবজিপাতি তো আপনারা দেখতেই পেলেন। এবার চলুন বাইরেটা নিয়ে যাই। বাইরেও তাপসীর অনেক গাছ। এই যে এটা দেখছেন, এটা মৌরি গাছ। আগের বার তাপসীর এই বাইরে প্রচুর পুঁইশাক হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আমার সেই ব্লগটা, যেখানে এই বাইরে থেকে আমি পুঁইশাক কেটে নিয়ে গিয়েছিলাম, কারি পাতা গাছ থেকে কারি পাতা পেড়ে নিয়ে গিয়েছিলাম। আর বাইরেও দেখেছেন তো কেমন একটা ঝিঙা ঝুলছিল। চলে এসেছি এবার তাপসীর ঘরে। তাপসী এখন আমাদের জন্য পেঁপে কাটছে। গাছের পেঁপেটা একেবারে গাছ পাকা পেঁপে যাকে বলে, এত মিষ্টি খেতে, মানে পেঁপেটার স্বাদ ভুলতে পারবো না। বাকি বন্ধুরা আমার এখনও এসে পৌঁছয়নি। আমি একটু অ্যাডভান্স চলে গিয়েছিলাম তাপসীর বাড়িতে, কারণ আমি ওই তাপসীর বাড়ির ওই গাছপালা সবজিপাতির একটু ভিডিও করতে ভালোবাসি। বিকেলের আলো থাকতে থাকতে ওই ভিডিওগুলো না করলে এরপরে সন্ধে হয়ে গেলে তো আর কিছু দেখা যাবে না। আর এখন আমাকে তাপসী পেঁপে কেটে কেটে দিচ্ছে, আর আমি কপ কপ করে খেয়ে যাচ্ছি। অনেকগুলো খেয়ে নিয়েছে জানেন। বর্ণালী বাদে বাকি দুজনও চলে এসেছে, আর তাপসী আমাদের জন্য গরম গরম চিকেন পকোড়াও ভেজে এনে দিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।